প্রবার কাহাফ টাইম অ্যান্ড এভরি টাইম যখন আমি সূরার প্রথম আয়াতটি পড়ি তখন সাথে সাথে চোখের সামনে একটি বইয়ের পাতা ভেসে ওঠে, দ্য হিডেন পারসুইডার। 1950 সালে জার্নালিস্ট ভেন্স পিকার্ড বোমা ফাটানো এই বইটি লিখেন। বইটিতে তিনি দেখান যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইন্ডাস্ট্রিগুলো বিপুল পরিমাণের পণ্য উৎপাদন করার সক্ষমতা অর্জন করে, তবে সেই অনুপাতে তখনও মানুষ কনজিউম করছিল না। তখন মেডিসিন এভিনিউর ব্যবসায়ীরা রীতিমতো রিসার্চ শুরু করেন যে কীভাবে মানুষকে বেশি বেশি কনজিউম করানোর জন্য স্টিমুলেট করা যায়, কীভাবে মানুষের আনকনশিয়াস হ্যাবিটকে রিডাইরেক্ট করে তার পারচেসিং বিহেভিয়ারকে ম্যানিপুলেট করা যায়। তিনি ভেবে দেখান কেন আমরা 2 থেকে 3 বছর পর পর নতুন ফোন কেনার জন্য এত অস্থির হয়ে উঠি, কেন এবার কিনতে পারলে অনুশোচনার হীনমন্যতায় ভুগি। পুরো বইটি জুড়ে তিনি এক্সপোজ করেন একটি শক্তিশালী ইকোনমিক আইডিয়াকে, দ্য কনজিউমারিজম ইকোনমিক থিওরি। অর্থাৎ বেশি বেশি ভোগ কর, বেশি বেশি কনজিউম করো। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তারা যেটা করলো কোন হাতিয়ার দ্বারা করলো, কী করে আমরা এই সেলফ ডিস্ট্রাকটিভ আইডিয়াতে এমন নিবিড়ভাবে প্রভাবিত হলাম? উত্তর হলো মিডিয়া, অর্থাৎ টিভি, পেপার, বিলবোর্ড কিংবা মুভিজ। সমস্যা হলো যারা এই মিডিয়াকে কন্ট্রোল করে তারা বেশিরভাগই সেকুলারপন্থী, অর্থাৎ যখনই কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় তা দেওয়া হয় সেকুলার দৃষ্টিকোণ থেকে। প্রশ্ন হচ্ছে, সেকুলারপন্থী দৃষ্টিকোণ বলতে কী বোঝায়? সেকুলারপন্থী দৃষ্টিকোণ বলতে তাদের বিশ্বাস বা ফিলোসফিকে বোঝায়। তাদের বিশ্বাস হলো মানুষ ব্যক্তি হিসেবে নিজেই নিজের মোরাল স্ট্যান্ডার্ড নির্ণয় যথেষ্ট, আর কোনো বহিরাগত ইনফ্লুয়েন্সের প্রয়োজন নেই, এমনকি স্রষ্টা কনসেপ্টেরও প্রয়োজন নেই। এই দর্শনের প্রধান সমস্যা হলো এর কোনো অ্যাবসলিউট রেফারেন্স পয়েন্ট নেই, সবই আপেক্ষিক। আর আপেক্ষিকতার সমস্যা হলো এটি সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। যেমন আমার তো এখনও মনে পড়ে 90-এর দশকে স্ক্রিনে চুমুর দৃশ্য ছিল কেবল 2টো গোলাপের ঠোকাঠুকি। অর্থাৎ যা 90-এর দশকে মোরালি আনঅ্যাকসেপ্টেড ছিল তা এখন মোরালি অ্যাকসেপ্টেড। এই দর্শনের আরও কিছু সমস্যা হলো এর কোনো সলিড বাউন্ডারি নেই। যেমন সে বলে না পর্নোগ্রাফি ভালো খারাপ, ব্যবসায় ধোকা দেওয়া উচিত কি উচিত না, মানুষের পিছনে কথা লাগাবেন কি লাগাবেন না, বড়দের সম্মান করবেন কি করবেন না, সমকামিতা করা যাবে কি যাবে না। এখন তো এর সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া। সবাই এখন সাংবাদিক, সবাই নতুন নতুন আইডিয়া ফ্লোট করে বেড়াচ্ছে। কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝবো কি করে? বুঝবো কোন ইনফরমেশন ইনটেক করব আর কোনটা বর্জন করব? করলেও সেটা কার সাপেক্ষে করব? এই প্রশ্নের উত্তরে চলে আসে সেই প্রথম আয়াতটি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বান্দাদের প্রতি এই কিতাব নাজিল করেছেন যাতে রাখেননি কোনো বক্রতা। এখানে বক্রতা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো ইওয়াজা। ইওয়াজা হচ্ছে সেই সব বস্তু যা একসময় সোজা ছিল, তবে সময়ের বিবর্তনে আস্তে আস্তে সে বাঁকা হতে শুরু করে, যেমন কোনো গাছের ডাল কিংবা স্টিলের রড। অর্থাৎ তিনি এই কিতাবকে এমনভাবে তৈরি করেছে যা সময়ের সাথে সাথে বেঁকে যায়। তাই তো দেখবেন পুরো কোরআন জুড়ে বেশিরভাগ ক্ষেত্রেই প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যেমন নৈতিকতা, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, সত্যবাদিতা, মানবতা ইত্যাদি, কারণ এগুলো সময়ের সাথে সাথে বেঁকে যায় না। আমরা এখন এমন এক ফাস্ট পেস্ট সোসাইটিতে আছি যেখানে 20 বছর আগেও যা কল্পনা করা যেত না, আজ মিডিয়ার পাবলিসিটির কল্যাণে লিটারেলি তা সেলিব্রেটেড হচ্ছে। অ্যাজ এ সোশ্যাল বিং আমরা সেই স্রোতে গা ভাসাচ্ছি। সর্বশেষে প্রশ্ন তুলছি, আচ্ছা বিষয়টি কি আসলেই এত খারাপ? এই যখন স্রোতের অবস্থা, বলে কি কোরআনকে নিয়ে ভাবুন একটি শক্তিশালী গাছের যা আপনাকে এই স্রোত থেকে বাঁচিয়ে রাখে। এর অর্থ এই নয় যে আপনি প্রেশার ফিল করবেন না, করবেন, তবে আপনাকে খরস্রোতা এই ট্রেন্ডে ভেসে যেতে দিবেন, কারণ এটি হচ্ছে সেই রেফারেন্স পয়েন্ট যা সময়ের সাথে সাথে বেঁকে যায় না।